আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার। আজকে হচ্ছে 27 রোজার দিন আমাদের। কালকে আমাদের কদরের রাত ছিল। তো কালকে তো নামাজ থেকে এসে দেখলেনি একটুখানি ভিডিও রেকর্ড করেছিলাম, সেটা শেয়ার করলাম। 6টায় বাসায় আসছি, এসে চেঞ্জ করে ঘুমাতে ঘুমাতে 6:30 বেডে যেতে যেতে ব্যাট মেক করে দেন ঘুমাতে ঘুমাতে নিয়ারলি 7 o'clock। তারপর আবার 11:40-তে উঠেও গেছি ঘুম থেকে, ঘুম হয় নাই। তারপরে ঘুম থেকে উঠে ইফতারের জন্য সব রেডি করছি। আজকে বাসায় বাসায় একজন গেস্ট আসবে, উনি আসবে মিডলসবরা থেকে। তো ওনার জন্য একজনই আসবে, ওনার জন্য ইফতারি রেডি করছি। তো এখানে আছে ডেটস। এখানে আমি 3 ধরনের ডেটস নিয়েছি। আমরা উমরা থেকে আসার সময় 30 কেজির উপরে ডেটস আনছিলাম, মানে খেজুর আনছিলাম বিভিন্ন ধরনের। এটা হচ্ছে আজোয়া, এটা হচ্ছে আম্বার, আর এটা হচ্ছে এক ধরনের, এটার নাম আমি ভুলে গেছি। আরও এক ধরনের ডেট আনছিলাম, সেগুলো খাওয়া হয়ে গিয়েছে। তো সবাইকে দিয়ে এই 35 কেজি আনছিল মানে খেজুর, সব ধরনের খেজুর মিলিয়ে। তো এইগুলা সবাইকে দিয়ে তারপর আমরা নিজেরা খাচ্ছিলাম। তারপরে রোজায় সব শেষ হয়ে গিয়েছে। এখন আমি 3 ধরনের খেজুর কিছু নামিয়ে নিয়েছি, অল্প কিছু ছিল। তো এগুলাকে ধুয়ে রাখি, তো আমি ধুয়ে শুকিয়ে তারপরে আমি টেবিলে সার্ভ করি। এছাড়াও রোজা ছাড়াও এভরিডে আসফি এবং আকসার ডেটস খায়। ওরা সকালে উঠে খালি পেটে খায়, তারপরে রাতে ঘুমাতে যাওয়ার আগে খায়। তো ওদের জন্য আমি এভাবে ধুয়ে রাখি। আর এখন তো রমজান মাস, তো এখন আবার যেগুলো নামানো ছিল সেগুলো শেষ। আবার আমি 3 ধরনের ডেটস কিছু নিয়েছি। তো এগুলোকে এখন ধুয়ে একটু রোদে শুকিয়ে নিব, মানে পানিটা ঝরিয়ে নেব, আদারওয়াইজ কিন্তু ক্যাতক্যাতা হয়ে যায়। যদিও এগুলা ক্যাতক্যাতা না, মানে ক্যাতক্যাতা বলতে না, একটার সাথে একটা লেগে থাকে না, ড্রাই। এগুলো খেতে খুবই টেস্টি এগুলা। আর এগুলো সব এক্সপেন্সিভ খেজুর। আজওয়া তো সবাই জানেন অনেক এক্সপেন্সিভ, আর আম্বর তো আরও বেশি। আম্বর খেজুর এক একটা একটা আঙ্গুলের সমান, এটা এত বড় খেজুর আম্বর। আর এটার নাম আমি ভুলে গেছি, এটা এত টেস্টি, এটা আমি সবাইকে দিছি। আজওয়াও দিয়েছি আর এটাও দিয়েছি। এটা বেশি সবাইকে দিছি, যাদের যাদের জন্য গিফট আনছিলাম নিউ কাসেলে। তো এইটা এত টেস্টি, এটা হার্ড, খেতে শক্ত, বাট এটার ভিতর থেকে জুস বের হয়, এটা অনেক বড় বড়। আচ্ছা যাই হোক, এগুলোকে আমি ধুয়ে নিব। আর এদিকে আমি লাচ্ছি তৈরি করে নিচ্ছি। আমরা এভরিডে লাচ্ছি খাই, তো লাচ্ছি তৈরি করে নিচ্ছি। আর যে ঠান্ডার দেশ আমাদের, ফেব্রুয়ারিতে তো আমাদের রোজা ছিল, এখন মার্চ মাস, তার মধ্যে তো শরবত খাওয়া বা জুস খাওয়ার প্রশ্নই আসে না। তো আমি সবসময় এরকম লাচ্ছি তৈরি করে নেই। তো আমি লাচ্ছিটা তৈরি করে নিচ্ছি। তো লাচ্ছিটা তৈরি করে নিচ্ছি আর ইফতারের আয়োজন সব বের করে নিয়েছি। এখানে চুলায় আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা দিয়ে যে আমি চাপ তৈরি করি তার জন্য। আর ওই পাশে সব যা যা লাগবে সব ধরনের ইফতারের আইটেম আমি বের করে নিয়েছি। আর আর এখানে চিংড়ি মাছ এক ভুল বেজিয়ে রেখেছি। আমার চিংড়ি দিয়ে যে এগুলো তৈরি করি সেগুলো শেষ। তারপরে আবার ঈদের জন্য রেডি করতে হবে, সব মিলে এগুলো রেডি করে রাখছি। বেশি করে এক বোল চিংড়ি ভিজিয়ে রেখেছি। আর যে একটু ডাল ভিজাতে হবে পেঁয়াজও তৈরি করার জন্য। আর এটা দিয়েও তো আমি একটা পাকোড়া তৈরি করি, এটা খেতে খুবই টেস্টি হয়, সেটার জন্য ক্যাবেজ নামিয়ে নিয়েছি। তো সব কিছু এখন রেডি করে নিই, যেহেতু গেস্ট আসবে। আর 12টার বেশি বেজে গিয়েছে, 12:30টার মতো বেজে গিয়েছে। তো এখন আমি এগুলো রেডি করে নিয়ে দেন আমি কাটা বাছা সব রেডি করে জোহর নামাজে যাব। তো রেডি করে সব দেখাচ্ছি, ইফতারের সময় ভাজাভাজি করে সব শেয়ার করব। আর আজকে সার্ডেন ওয়েদার, ভেরি ব্যাড ওয়েদার, বৃষ্টি না, খুবই মেঘাচ্ছন্ন। এবারের ওয়েদার এত বাজে ওয়েদার। লাস্ট ইয়ার ফার্স্ট আমরা ইংল্যান্ড লুটন থেকে এখানে মুভ হয়েছি, এরকম বাজে ওয়েদার ছিল না এবারের ওয়েদারের মতো। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে কাজগুলো আমি এইভাবে নিয়ে নিয়েছি একটু ড্রাই করে, যেহেতু রোদ নাই টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এই ঝাড়ে সবসময় আমি ডেটস রাখি, খুরমা রাখি, তো এটা রেখে দিলাম। আর এই যে এখানে লাচ্ছি তৈরি করা হয়ে গিয়েছে, লাচ্ছিটাকে আমি ঢেকে এখানে রেখে দিব, যেন ইফতারের সময় কোনো কিছুতে রাশ না হয়। আর এটা কালকে নিয়ে আসছিল আসবি, বাইরে গিয়েছিল। বাকলাভা কাইন্ড অফ, বিভিন্ন ধরনের বাকলাভা আছে এখানে, ও যেহেতু খায় একটু ডেজার্ট, নিয়ে আসতে। আর বাকি কাজগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিই। আর রোজার মাসে ফল খাওয়া হয় না, ফল বাসায় পচতেছে, কেউ খায় না,
এগুলো সব বিন করতে হবে। আমি বিন না করে আমি এগুলো ইয়েতে দিয়ে দিই, সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এই যে ইফতারের সময় এখন থেকে আমি একদম সরাসরি জমজম ওয়াটার পানি খাবো, তাই রোজা খুলবো এটা দিয়ে, এই জন্য এখানে রেখে দিই। তো ঠিক আছে, বাকি কাজগুলো গুছিয়ে নেই, পরে আবার শেয়ার করবো না। অলরেডি 1:10 বেজে গিয়েছে। এর নিচে আসলে আপনি ফিনিশ, তার টাচ করে সেকেন্ডের ভিতরে নিয়ে আসবো করিয়ে গাড়ি শেষ। অনেক ফায়দা হচ্ছে আমার খেলানোর জন্য, বুঝলি তো? না আমারও তো ধরছে লোকটা বলছিলাম তেলে খেলে আমি না মানসি ব্যাগ নিলাম না বাপিটা কি কর না দরকার না। আমার অনেক বোঝা বলতে আমি পাগল কুকুরে আমার মনে হয়। ইনভেস্টিং হলো কারা যারা হলো 10,000 পাউন্ড আছে এরা দিতে পারে। নোবাদি এটার দা জন্যই invest এইটা শুনেন, এইটা ট্রেডিং এর জন্য দুইটা জিনিসের দরকার। নাম্বার 1 আপনার কাছে 3 মসজিদে এখন ইফতার শেষ করে আসলাম, খুব দৌড়ঝাঁপ করে মস্কে আসতে হয়, আর আজকে বৃষ্টি হচ্ছে সার্ডেন। এটা পুরান প্রিভিয়াস মস্ক, এটা নিউ আজান হইতেছে। এখানে ম্যানস ডাউনস্টেয়ার আর আপস্টেয়ার হচ্ছে ওমেন্স। আসসালামু আলাইকুম। নির্মাণাধীন এই নতুন বিল্ডিং এ এখনো কাজ চলতেছে। حي على الفلاح